হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সব ভালো আছি। তো দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর সকালবেলা আকাশটা দেখাচ্ছি। তো আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। সকালে একটু বাতাস বইছিল। এদিকে আমি সকালে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে জল বসিয়ে দিয়েছি, স্কুল যাবে তো স্নান করার জন্য আবার জলের জন্য একটা ওভেন বন্ধ হয়ে থাকে, এই জন্য আগে জলটা বসিয়ে দিয়েছি। তাহলে জলটা হয়ে গেলে আমার দুটো ওভেনই কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমি দেখেন সকালবেলা আজকে ছোলার ডাল রান্না করব। তো রান্না করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটেছি আর আদা রসুন বাটা ছিলই আগে থেকে। তো এখানে আমি কুকারে একেবারে বসিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার ডাল আর একটা ছোট্ট করে আলু কেটে দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে কষানো হয়ে গেল। তো একেবারে কষিয়ে কুকারে করে দিলে জল দিয়ে একবারে সিদ্ধটা হয়ে যাবে। আর হাঁড়ি বা কড়াইয়ে করলে আবার কুকারে দিতে হতো, এই জন্য আমি একেবারে প্রেশার কুকারেই কষিয়ে দিলাম। আর এখানে জল দিয়ে এবার সিদ্ধ হয়ে যাবে। তো এই ছোলার ডাল দিয়ে রুটি খেতে ভালোই লাগে। তো এক এক দিন এক এক রকম করতে হয়, প্রত্যেকদিন তো এটা ভাজা নাহলে তরকারি কিছু একটা করতে হচ্ছে। তো আজকে ভাবলাম যে আজকে ছোলার ডাল করে দিই, তাহলে একটু আলাদা রকম হবে আর আমার ছেলেরও খেতে সুবিধা হবে। তো এখানে আমি কুকারে বসিয়ে দিলাম। এখানে দেখেন আমার রুটি করার জন্য আটা মেখে আর রুটি বেলা হয়ে গেছে, এবার এগুলো সেঁকবো। তো এখানে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমার এদিকে ডিম সিদ্ধ হয়েছে। চাটা আমার খাওয়া হয়ে গেছে আগেই, আর ডিমটা পরে করলাম, সবাই ঘুম থেকে উঠলো তারপরে। তো এখানে দেখেন আমার ডাল রান্না কমপ্লিট। এবার রুটিটা করব, রুটিটা করলে হয়ে যাবে। এখানে রুটিও করা হয়ে গেছে, এই যে গরম গরম ভাপ ওঠা রুটি। এবার বাবা খেয়ে চলে যাবে, তারপরে দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করব। তো এখানে দেখেন বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো মাছটা রান্না করব। তো মাছটা ঢেলে দিলাম, ভালো করে ধুয়ে নিব, ধুয়ে টুয়ে মাছ রান্না করব। আর বাজারও কিছু কিছু করে নিয়ে এসেছে, দেখি কী কী বাজার করে নিয়ে এসেছে। তো আজকে মাছটা এমনি রান্না করব। তো এই দেখেন ব্যাগ ভর্তি বাজারও নিয়ে চলে এসেছে। তো দেখেন বাঁধাকপি, ব্রকলি আর সব রকম শীতের সবজি এখন ভালোই লাগে, সব রকম সবজি পাওয়া যায়। তো অনেকগুলোই বাজার করে নিয়ে চলে এসেছি। মানে রোজ রোজ বাজার করতে আমাকেও বিরক্ত লাগে আর ওকে বলতে প্রতিদিন আমাকে খারাপ লাগে। তার আজকে ছোলার শাক নিয়ে এসছে। তো শাকটা আর এখন করতে পারবো না, কারণ শাকটা আবার বেছে রাখতে হবে, তারপরে রান্না করা যাবে। যে কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছিলো, ধনে পাতা সব রকম নিয়ে এসেছে। তো এখন একটা সবজি করে নেবো এটার মধ্যে, আর মাছটা তো করবোই। তো শাকগুলো বাছবো, তারপর রান্না হবে। এখানে মটরশুঁটিও ছিল। তো সবজিগুলো আমি এখন ভরে দিব, আর যেটা রান্না করব সেটা এখন কেটে নেব। এই যে পেঁপেও নিয়ে এসেছে। তো দেখা যাক কখন কোনটা করি। তো এখন কি রান্না করব দেখি। সবজিগুলো ভরে এই যে আমি একটু ব্রোকলি কেটে নিয়েছি, একটা আলু দিয়ে দিয়েছি। তো আজকে ব্রোকলি ভাজা করব আর মাছের ঝোল করব। তো একটা সবজি হলে হয়ে যায়, কারণ আমরাই শুধু খাই, বাচ্চারা তো খাবেই না। তো এদিকে দেখেন দুটা বসে বসে টিভি দেখছে, আমি এদিকে রান্না করছি আর ওদেরকে দেখতে আসলাম কি করছে ওরা। দিকে নজর। এই লিয়ানা, লিয়ানা, কি দেখছো তুমি? কি দেখছো তুমি? কি দেখছো? ওলে বাপ, লাকড়ি কি কাঠি? কোনটা? এলে বাবালে, কিলে ওর প্রিয় জিনিস, লিয়ানার লিয়ানার প্রিয় জিনিস। ওই মনে হচ্ছে ধরতে চলে যাবে, টিভিটা ধরতে যাচ্ছে। मैं तो था मिट्टू 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 मिट्टू। তো এদিকে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, ভাজাটা বসিয়ে ঘরে গেছিলাম। তো দুটো বসে বসে টিভি দেখছে। এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, ব্রকলি ভাজা। তো ভাজাটা নামিয়ে নেব। আর এখানে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো মাছগুলো কড়া করে ভাজবো। এখানকার মাছ আমাকে ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার নাই, কারণ আমরা গঙ্গার
ধারের মানুষ, নদীর মাছ খায়, খুব ভালো লাগতো। তো এখানে এসে তো সেরকম পাওয়া যায় না, তো এগুলো মাছই বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো এখানে আমি মশলাতে টমেটো দিয়ে দিয়েছি একটা কেটে, তো টমেটো দিয়ে ঝোলটা করব, নাহলে ভালো লাগে না এই মাছগুলো খেতে। কয়েকটা পিস মাছ রেখে দিলাম আর এই বাকিগুলো রান্না করব। এই মাছগুলো তো কাটা থাকে বলে ছেলে মেয়ে সেরকম পছন্দ করে না, ওরা মাংসটাই বেশি পছন্দ করে। আর যেগুলো মাছ গঙ্গার মাছ যেগুলো বলছি, বড় বড় রিঠা আর মাছ, এগুলো মাছে কাটা থাকে না, এগুলো মাছ আবার ঠিকই খাবে, কিন্তু এই যে কাঁটাওয়ালা মাছ আবার ওরা সেরকম পছন্দ করে না। আর রোজ রোজ মাংস খেতে আমাদেরও ভালো লাগে না, তাও মাঝে মধ্যে একবার করে মাছ টাছ না আনলে হয় না। তো এখানে আমার ঝোল করা হয়ে গেছে, আর এখানে দেখেন ধনেপাতা দিয়ে দিলাম। কেউ আগে দেয়, কেউ পরে দেয় ফুটার পর, তো আমি আগে দিয়ে দিলাম যাতে ধনেপাতার সেন্টটা একটু ভালো করে ঝোলের মধ্যে ঢুকে যাবে। আর মাছগুলো এবার দিয়ে দেবো। তো এখানে দেখেন আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা মুছামুছি, শুধু এই যে মাছের ঝোলটা চাপানো আছে, এটা হয়ে গেলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। তো আজকে তো রান্না বেশি করিনি, একটা ভাজা করেছি আর মাছের ঝোল, এই যে দেখেন আমার মাছের ঝোল কমপ্লিট। আর একটু ব্রকলি ভাজা, আর এই যে ডাল করেছিলাম সেই ডালটাও আছে। তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। এই যে ডাল অনেকটাই আছে, তো এটা দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে। আর মাছ না হলে ওদেরকে আবার ডিম করে দিতে হবে। তো এখানে দেখেন লিয়ানা মাম্মামের সঙ্গে খেলা করছে, খুবই ওর সঙ্গে সঙ্গে ও নাচি করছে। মাম্মাম নাচছে। ওই কত বুঝে যে এইভাবে নাচু নাচু করে, নাচু নাচু করছো তুমি মাম্মামের সঙ্গে, নাচু 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 নাচু। আরে বাবা রে, বাপলে বাপলে বাপলে। দেখছি না নাচো, থেমে গেল কেন? যেই আলো দেখেছে সেই ওর নাচো বন্ধ হয়ে গেল। আরে বাবা লে, নাচো 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 নাচো। আও 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 আও। আপু, আমার আপু কই? আলো দেখে বন্ধ হয়ে গেল, এত সুন্দর নাচ করছিল, নাচ করছিল নাচ। এই যে এই যে এই যে নাও 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 টেডি বিয়ার, এ না hello baby, hello baby, hello baby। ওরে বাবলে, এটা কে আছে লে? এটা কে আছে? আমার ছোনা টিটুটা, আমার ছোনা টিটুটা ছোট হয়ে গেছে লে। সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই করে দাও, বাই টাটা বাই। আসতে হবে না তোমায়, আসতে হবে না।